19 জুলাই শনিবার দুপুরে কক্সবাজারের এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের নব্য গডফাদার বলে আখ্যা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এরপর থেকে এনসিপির নেতার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছে স্থানীয় বিএনপির নেতারা। তারা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে সালাউদ্দিন আহমেদের মধ্যকার সম্পর্ক তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার 19 জুলাই রাতে পোস্টে রাশেদ লিখেছেন, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং অনাকাঙ্ক্ষিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশেদ লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ইতোপূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। এমন মন্তব্য করার সময় চাঁদপুরের একটি সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। তখন রমজানের মাস, সমাবেশ যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে সেজন্য নাসিরউদ্দিন পাটোয়ারি রাত 3টার দিকে সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েছিলেন। এরপর সালাউদ্দিন আহমেদই সে সময় চাঁদপুরের নেতাদের বলে দিয়েছিলেন যেন সমাবেশে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ আরও লিখেছেন, বেশ কয়েক মাস আগে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় গিয়েছিলেন, অথচ এখন তার বাড়ির পাশে গিয়েই তাকে নিয়ে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।